প্রিয় বন্ধু আমার, বর্তমান সময়টা চলতেছে, দেখা যায় মানুষ তার দিন দুনিয়ার সব কিছু বলে শুধু খেলার মধ্যে মুক্ত হয়ে পড়ে আছে। আজকে আমরা যাদেরকে ভালোবাসতেছি তারা তো মুসলমানদের বাচ্চা নয়, তারা তো কাফির ইহুদি বাচ্চা, তারা তো চায় মুসলমানদের ক্ষতি সাধন করতে। তোমাকে দেখলে বুকে টেনে নিতে ভালোবাসা স্নেহ আদরে তা না, বরং তোমাকে দেখলে তারা ঘৃণাবোধ করে। যেই মানুষেরা তোমাকে দেখলে ঘৃণাবোধ করে, তুমি কেন তাকে ভালোবাসবে, কেন তার ছবি টাঙিয়ে নিজেকে প্রাউড ফিল করবে, গর্ববোধ করবে? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। মান আহাব্বা লিল্লাহ, যখন কোনো মানুষকে ভালোবাসবে তো আল্লাহর জন্য ভালোবাসবে। আবগাদা লিল্লাহ, যখন কোনো মানুষের সাথে ঘৃণাবোধ করবে, শত্রুতা করবে তো আল্লাহর জন্য করবে। আতা লিল্লাহ, যখন কোনো মানুষকে দান করবে তো আল্লাহর জন্য দান করবে। মানা লিল্লাহ, যখন কোনো মানুষকে দান করা থেকে বিরত থাকবে তো আল্লাহর জন্য বিরত থাকবে। ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কাজ কি করতে পারবে তার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রিয় বন্ধু আমার, যদি কাউকে ভালোবাসতে হয় তবে আল্লাহর জন্য ভালোবাসবো। যে মানুষটা আল্লাহ প্রিয় ইবাদত গুজার, তার সাথে সম্পর্ক রাখবো, আল্লাহর জন্য তাকে ভালোবাসবো। যে মানুষটা আল্লাহ থেকে দূরে সরে আছে তার সাথে শত্রুতা করব। যে মানুষটা ক্ষুধার্ততা করে সেই মানুষের সাথে আমি শত্রুতা পোষণ করব, বিদ্বেষ পোষণ করব। যে মানুষ ভালো কাজ করে, যে মানুষ ভালো কাজে অংশগ্রহণ করে তাকেই দান করব। যে মানুষকে ধীরে দেখি সেই মানুষটা মদ্যপান করে, জুয়া খেলে, সেই মানুষটাকেও দেওয়া থেকে বিরত থাকবো। যদি এই কাজটুকু করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় বন্ধু আমার, এই যে খেলা চলতেছে, অনেকেই আমার প্রতি মনক্ষুণ্ণ হবে যে হুজুর বারবার কেন বলতেছেন। প্রিয় বন্ধু আমার, এটা নিন্দর, এটা হচ্ছে একটা আমানত। সেটা থেকে আমানত আপনাদের কাছে পৌঁছে দিতে হবে। এতে যদি আল্লাহর জন্য কেউ আমাকে ভালোবাসেন, আল্লাহর জন্য কেউ যদি আমার প্রতি শত্রুতা পোষণ করেন, তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু দিনের যেই কথাটা, রাসূলের যেই বাণীটা, নিন্দরের যেই আমানতটা, সেটা তো আমাকে পৌঁছে দিতে হবে। এতে আপনি রাগ করেন আর গুসা করেন আর আমার পিছনে সমালোচনা করেন আর আমাকে কি বলেন আর নাই বলেন, সেই দিকে আমি ভ্রুক্ষেপ করব।